বন্ধুরা, আপনারা আমার অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন সোশ্যাল অ্যাপস দেখতে পাচ্ছেন, যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, দেন আদার্স বিভিন্ন সাইট, সোশ্যাল সাইট, ইনস্টাগ্রাম। এখন আপনারা অনেকে ভাবছেন এই সকল সোশ্যাল অ্যাপস আমার ডাউনলোড করা প্লে স্টোর থেকে। এখন যদি বলি বন্ধুরা যে এইসব অ্যাপস আমার প্লে স্টোর থেকে ডাউনলোড না করা না, এবং আমি এটা ডাউনলোড না করেই চালাচ্ছি, তাহলে আপনারা কি অবাক হবেন? নিশ্চয়ই আপনারা প্রথমে একটু অবাক হবেন। এখন বন্ধুরা আমি বলে দিব যে কিভাবে আমি আমার এই সোশ্যাল অ্যাপসগুলো ডাউনলোড ছাড়াই এখানে এনেছি, এবং ডাউনলোড করার পিছনে কিন্তু বন্ধুরা অনেক এমবি যায় বলতে পারেন, আর এবং অনেক নেট টানে, প্লাস আপনার ওই সব ডাউনলোড করা অ্যাপস এখানে চালালে আপনার আদার্স এমবিও কাটবে এবং আদার্স নেটও খরচ হবে। সো বন্ধুরা, কিভাবে আমরা কোনো কিছু অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করা ছাড়াই আমাদের এই হোম স্ক্রিনে রেখে চালাবো, তার উপরে বেস করে আজকে আমার এই সম্পূর্ণ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমি মানতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে উপস্থিত থাকার জন্য। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। বন্ধুরা, ভিডিওটি শুরু আগে একটা কথা না বলেই নয়, আমাদের এই চ্যানেলে যা যা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নেক্সটে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আইটেমে চলে যাই। বন্ধুরা, এই যে দেখুন ফেসবুকে কিন্তু আমার অনেক কিছু অপশনস আছে। দেখুন, আমি নর্মাল ফেসবুকের মতোই কিন্তু আমার সব কিছু আছে। সো আমি এমন কি করছি যে আমি প্লে স্টোর ছাড়াই আমি এখান থেকে হোম স্ক্রিন নিয়ে এসে ফেসবুক চালাতে পারছি। এর জন্য বন্ধুরা প্রথমে আমাকে ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারে আমাকে ক্লিক করতে হবে। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর বন্ধুরা খুবই ছোট্ট একটি সেটিংস, কিন্তু আপনারা কিন্তু সেই সেটিংসটা জানেন না। এখন আমি সেটা আপনাদের বলে দিচ্ছি। এই যে দেখুন, এই হোম স্ক্রিনে কিন্তু আমার ফেসবুক, ইউটিউব আছে। আপনাকে এটা চালাতে হলে আবার ক্রোমে যেতে হবে, ক্রোমে চালিয়ে আবার ফেসবুকে ক্লিক করতে হবে, দেন চালালে এখানেও কিন্তু সম পরিমাণে নেটটা টেনে যাবে, এবং সাথে সাথে স্পেসটাও নর্মাল থাকবে। এখানে যদি আমি এখানে সার্চ দিই বন্ধুরা, যে অপশন আমি সার্চ দেব, ধরুন আমি এখানে সার্চ দিলাম ইনস্টাগ্রাম। ওকে, ইনস্টাগ্রাম আমি এখানে সার্চ দিলাম। তো ইনস্টাগ্রাম সার্চ দেওয়ার পর আমাকে কিন্তু এখানে ইনস্টাগ্রাম অপশনটা আসলো। ইনস্টাগ্রাম অপশনটা আসলে আমার লেখা আসলো গেট দ্য অ্যাপ লগ ইন অর সাইন আপ। এখন যদি আমি এখানে লগ ইন অপশনে ক্লিক করি, দেন আমার এখানে ফোন নাম্বার আছে, পাসওয়ার্ড আছে। এখন দেখুন ডানে কিন্তু আমার 3 লাইন মেনু আছে। এই 3 লাইন মেনু আসার পর আমি যখন অ্যাড টু হোম স্ক্রিন দিয়ে দিব, এটা কিন্তু আমার হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। যেহেতু বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আগে থেকে অ্যাড ছিল, দেন আমি কি করব, আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করে আপনাকে আরেকটা দেখো, ধরুন আমার আরেকটা অ্যাপস আছে টুইটার। হ্যাঁ, ওকে, আমি এখানে টুইটারে ক্লিক করলাম। তো টুইটারে ক্লিক করার পর দেখুন সাইন ইন টুইটার, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন। তো লগ ইনে আমি ক্লিক করব। ক্লিক করে আমার এখানে আমার পাসওয়ার্ড, ফোন নাম্বার দিতে হবে। দেন এখানে আমার যে 3 লাইন মেনু আছে, এখানে আমাকে সার্চ দিতে হবে অ্যাড টু হোম স্ক্রিন। হ্যাঁ, তো এটা এখন আমাকে হোম স্ক্রিনের জন্য প্রসেস করবে। এটা যতক্ষণ আমার প্রসেস করবে, মানে হলো আমি এটা হোম স্ক্রিনে যে লগ ইন অন টুইটার, ওকে, আমি এখানে অ্যাড দিয়ে দিলাম। অ্যাড দিয়ে দেওয়ার পরে যে লগ ইন অন টুইটার আমি বলছি অ্যাড দিয়ে দিলাম। অ্যাড দেওয়ার পরে বন্ধুরা যদি আমি আবার দেখি এখানে হোম স্ক্রিনে, তাহলে কিন্তু আমি যে দেখুন বন্ধুরা, একটু আগে যে আমি ইনস্টাগ্রাম ডাউনলোড করলাম, এই ইনস্টাগ্রামটা কিন্তু আমার ইজিলি চলে এসেছে। সেরকম আমি যে আপনাকে টুইটারের কথা বললাম, সেই টুইটারে যে এখানে আছে, এখানে আমাকে আগে লগ ইন করতে হবে, তারপরে আমাকে সেটা হোম স্ক্রিনে চলে আসবে। দেখুন বন্ধুরা, এইখানে আসে কিন্তু আমার এখানে লগ ইন। আবার যদি লগ ইন আসে, তো লগ ইন এখানে বিভিন্ন আমার ক্লাসের যে লগ ইন ওসব আছে। সো বন্ধুরা, এক কথায় আপনি যেগুলা অ্যাপস এখানে চালাতে চান, এই যে ধরুন ফেসবুক, তো এখানে যেরকম চালাতে চান সেরকম আপনি চালাতে পারবেন, এবং চালানোর পরে আপনি এটা সোজা অ্যাড টু হোম স্ক্রিন বাটনে ক্লিক করে দেবেন। হোম স্ক্রিন বাটনে ক্লিক করলে দেখুন বন্ধুরা, আপনার হোমে সেই ফেসবুক চলে আসবে, ইনস্টাগ্রাম চলে আসবে। দেখুন বন্ধুরা, এই যে ফেসবুক চলে এসেছে, আবার ইনস্টাগ্রাম চলে এসেছে। সো বন্ধুরা, একটা কিন্তু ভালো, দেখুন আমার দুইটা ফেসবুক, মানে আমি একটা হোম স্ক্রিনে ক্লিক করছি আর এটা আগেই ছিল।
সো বন্ধুরা সব মিলে একটা ভেরিফাই করতেছে যে আমাকে আবার প্লে স্টোর থেকে কষ্ট করে ডাউনলোড করতে হচ্ছে না, এক্সট্রা এমবির দরকার হচ্ছে না। আমি একদম সোজা ক্রোম ব্রাউজার থেকে ওখানে লগ ইন টগ ইন সব করার পর এটা হোম স্ক্রিনে ক্লিক করে ফেলছি। যখন আমি হোম স্ক্রিনে এটা ক্লিক করে ফেলবো তখন হোম স্ক্রিন ওইখানে আমি ক্লিক করলে আমি আবার এই ক্রোম ব্রাউজারে ফেসবুকে চলে আসবো। আমি ইজিলি চালাতে পারবো, কোনো প্রবলেমই হবে না, আমার নেটও কম খরচ হবে, আমার স্টোরেজও বাঁচবে। সো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের মূল্যবান কমেন্ট বক্সে অ্যাপ্রিসিয়েট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।